নির্বাচন করতে হবে। ডক্টর ইউনূস নির্বাচনের কথা বলে না। ডক্টর ইউনূস ডিলে করতেছে, তার মতলব ভালো না, রোডম্যাপ দেয় না, আমাদের ডাকে না, নির্বাচন কেন করে না, সংবিধান বুঝলাম। 52 বছর নির্বাচন করছেন, 52 বছর ক্ষমতা ছিলেন, কিন্তু কি করছেন? কি ঘন্টা করছেন? 52 বছরে বলেন আমাকে। নির্বাচন তো করবেন, নির্বাচন তো করছেন 52 বছর। 5 বছর পর পর, 3 বছর 4 বছর পর পর নির্বাচন করছেন, মেলা নির্বাচন করছে, বহুত নির্বাচন করছে 52 বছর, কিন্তু কি ঘন্টা করছেন? কি দিচ্ছেন? কি আনছেন জাতির জন্য? ইউনূস ভালো না বুঝলাম, অপেক্ষা হয় না, টাইম দিবেন না, এক্ষুনি বলতে হবে, আজকেই বলতে হবে। কেন বলতেছে না? আমরা রাজনীতি করি, আমাদেরকে বলতে হবে, আমাকে ডাকতে হবে, আমাদের কথা শুনতে হবে। ডক্টর ইউনূস একা একা করতে পারবে না। কিন্তু 52 বছর নির্বাচন করলেন, করেন নাই। 52 বছর ক্ষমতা থাকেন নাই, পাল্টাপাল্টি থাকেন নাই ভাঁজের ক্ষমতায়। ইয়েস অর নো? তো 52 বছর আপনি কি করছেন জাতির জন্য? নির্বাচন মানে কি? ক্ষমতা যা। নির্বাচন মানে কি? ইলেকশন। নির্বাচন মানে কি? ভ্যাকেশন। নির্বাচন মানে কি? গণভবন। নির্বাচন মানে কি? বক্তৃতা। নির্বাচন মানে কি? মানুষকে হুমকি দেওয়া, থ্রেট করা, আর কোনো কাজ নাই? আমাকে বলেন, আপনি কয় কোটি জব ক্রিয়েট করছেন? সবাই ক্ষমতায় গেছেন, প্রত্যেকেই গেছেন, কিন্তু ক্ষমতায় গিয়ে কয় কোটি জব ক্রিয়েট করছেন? আমি হিসাব চাই স্যার, ম্যাডাম। আর কেউ না চাক, একজনও না চাক। ডক্টর ইউনূস ভালো না, নির্বাচন দিতে হবে। আমরা রাজনৈতিক দল, আমাদের বলতে হবে। বুঝলাম সংবিধান, ক্ষমতা, নির্বাচন, রাজনীতি বুঝলাম, আপনাদের ডিমান্ড যে নির্বাচন করতে হবে। টাইম দিবেন না ইউনূসকে। ইউনূস ধানায় পানায় করতেছে, ইউনূসের মতলব ভালো না। কিন্তু 52 বছরে কয় কোটি জব ক্রিয়েট করছেন আমার দেশের যুব সমাজের জন্য, যারা বেকার, যারা সেলফ এমপ্লয়েড, যারা ডে লেবার, যারা কুলি কামার মজুর শ্রমিক, যারা রেমিটেন্স মেকার, পোশাক শ্রমিক। কোটি কোটি মানুষ পোশাক শ্রমিক, রেমিটেন্স মেকার, ডে লেবারার, কুলি মজুর কামলা, জেলে তাঁতি, হকার, ভিক্ষুক, অভাব দরিদ্র, সেলফ এমপ্লয়েড, রিক্সাওয়ালা, বেবি ট্যাক্সিওয়ালা, ভটভটিওয়ালা। এই যে ঘরে ঘরে গরিব, ঘরে ঘরে ভিক্ষুক, ঘরে ঘরে অভাব, ঘরে ঘরে রিক্সা, ঘরে ঘরে বস্তি, ঘরে ঘরে অসুস্থ, ঘরে ঘরে অনাহার, ঘরে ঘরে অর্ধাহার মানুষ। খালি অভাব, অভাব, অভাব আর অভাব। খালি দাও 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 দাও, খালি নাই 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 নাই। এই যে মানুষের কান্না, মানুষের দুঃখ কষ্ট, মানুষের সারাক্ষণ খালি দাও 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 চিৎকার, নাই 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 চিৎকার, কিছুই নাই। 18 কোটি মানুষের দেশে 12 কোটি জব মিসিং। প্রত্যেক ক্ষমতা গেছেন, আর কেউ জানতে না চায়, আমি জানতে চাই। 52 বছর নির্বাচন করছেন, ইউনূস মাত্র আসছে। ইউনূস কেম অনলি ইয়েস্টারডে। আপনি 52 বছর ক্ষমতা ছিলেন, প্রত্যেকেই ক্ষমতা ছিলেন, পাল্টাপাল্টি করে অনেক বছর ছিলেন, নির্বাচন করছেন, ক্ষমতায় গেছেন, ক্ষমতা ছিলেন অনেক বছর, বারবার নির্বাচন করছেন। 52 বছর পরে কয় কোটি জব ক্রিয়েট করছেন? কোন দল কয় কোটি? ABCD দল যারা ক্ষমতায় গেছেন, অ্যাজ এ পার্টনার, অ্যাজ এ জোট, অ্যাজ এন অ্যাবসলিউট মেজরিটি, আপনি ক্ষমতায় গিয়ে কয় কোটি জব আপনি ক্রিয়েট করছেন? ক্ষমতার মানেই হচ্ছে যে ইকোনমি, জব ক্রিয়েশন,
এক্সপোর্ট রিজার্ভ ইন্ডাস্ট্রিজ, ক্ষমতা মানে কর্মসংস্থান, ক্ষমতার মানে জব ক্রিয়েশন, ক্ষমতার মানে বেকার সমস্যার সমাধান করা, নির্বাচন মানে বেকার সমস্যা, ক্ষমতা মানে জব ক্রিয়েশন। কিন্তু আপনারা যারা ক্ষমতায় গেছেন কয় কোটি জব ক্রিয়েট করেছেন? 2 কোটি মানুষ রেমিটেন্স মেকার, 1 কোটি মানুষ দর্জি, 8 কোটি মানুষ কৃষি শ্রমিক, রিক্সাওয়ালা, ভটভটিওয়ালা, ডে লেবার, কামলা, কুলি, তাঁতি, হকার, জেলে, ভবঘুরে, নির্মাণ শ্রমিক, হকার, বেকার, হাত পাতা ভিক্ষুক, দরিদ্র, হতদরিদ্র 8 কোটি মানুষ, কোনো কাজ নাই, সেলফ এমপ্লয়েড, রিক্সাওয়ালা, বেবি ট্যাক্সিওয়ালা, ভটভটিওয়ালা। এই যে আমার দেশের জবলেস কান্ট্রি, দ্য এক্সট্রিম জবলেস কান্ট্রি, দ্য এক্সট্রিম জবলেস 18 কোটি মানুষের দেশে 52 বছর পরে কোটি কোটি যুবক যুবতী বেকার, কোটি কোটি মানুষের কোনো জব নাই। Yes, that's true. Yes, that's the fact. ইউনূস মাত্র আসছে, আপনি 52 বছর ছিলেন। আমি প্রমাণ চাই, কাগজে কলম আমাদেরকে প্রমাণ দেন কয় কোটি জব ক্রিয়েট করছেন। দল নাম্বার এ, দল নাম্বার বি, দল নাম্বার সি, দল নাম্বার ডি, দল নাম্বার ই, দল নাম্বার এফ, যারাই ক্ষমতায় গেছেন আমাকে একটা তালিকা দেন। এই তালিকা ধরে জানতে চাই কয় কোটি বেকার সমস্যার সমাধান করছেন, কয় কোটি বেকার কর্মসংস্থান, কয় কোটি বেকার কাজ দিচ্ছেন, কয় কোটি বেকারকে আপনারা জীবন জীবিকার জন্য একটা মিনিমাম জব ক্রিয়েট করছেন। আমাকে বলেন 52 বছর পরে আপনার সাকসেস কি? নির্বাচন যে করবেন, ক্ষমতায় যে যাবেন, আবার নির্বাচন করবেন, ইউনূস মাত্র আসছে, অস্থির হয়ে গেছেন, উন্মাদ হয়ে গেছেন, ঘেউ ঘেউ করতেছে নির্বাচনের জন্য, ঘেউ ঘেউ নির্বাচন। কেন বলল না? কবে বলবে? কয়দিন পরে দিবে কি দিবে না? মতলব ভালো না? এই যে বলতেছেন আপনারা, আমাকে বলেন আপনারা আমার দেশে 12 কোটি জব মিসিং, 8 কোটি মানুষ সেলফ এমপ্লয়েড, 2 কোটি লোক তার রেমিটেন্স মেকার, 1 কোটি মানুষ গার্মেন্টস মেকার, কোটি কোটি মানুষ কৃষি, জেলে, তাঁতি, কুমার, রিক্সাওয়ালা। ওয়াই এত মানুষ বেকার কেন? এত মানুষ তারা সেলফ এমপ্লয়েড কেন? তা দিন আনা দিন খাওয়া কেন? দিন আনা দিন খাওয়া কেন? তাদের জব নাই কেন? তাই মিনিমাম ওয়েজ নাই কেন? ঘরে ঘরে অভাব কেন? দুর্ভিক্ষ কেন? ঘরে ঘরে মানুষ তা সেলফ এমপ্লয়েড। ওয়াই? জবলেস কেন? কর্মসংস্থান নাই কেন? 52 বছর পরে ক্ষমতার জন্য অস্থির হয়ে গেছেন, ইউনূসকে বের করার জন্য পাগল হয়ে গেছেন। ইউনূস কবে যাবে? ইউনূসের মতলব ভালো না। ইউনূস কেন বলে না নির্বাচন দিতে হবে, আমরা রাজনৈতিক দল আমাদের নিতে হবে, ইনক্লুড করতে হবে, বুঝলাম করতে হবে, কিন্তু 52 বছর ছিলেন না। তা আপনারা বলেন তো স্যার ম্যাডাম, একমাত্র গার্মেন্টস বাদে আর কোন কোন ইন্ডাস্ট্রিজ আনছেন? কেন আনেন নাই? কেন নাই গার্মেন্টস বাদে? গার্মেন্টস বাদে কেন নাই? কি ঘন্টা করছেন 52 বছর? কি করে আন্ডা করছেন 52 বছর? কি কচুর আন্ডা করছেন 52 বছর? গার্মেন্টস বাদে শিল্প নাই কেন? অন্য কোনো শিল্প নাই কেন? হাই পেড জব, হাই ভ্যালু প্রোডাক্ট, দক্ষ শ্রমিক, শিক্ষিত শ্রমিক, হাই ভ্যালু শ্রমিক। 52 বছর পরে গার্মেন্টস বাদে অন্য একটা কোনো শিল্প আনতে পারেন নাই কেন?
গার্মেন্টস তো সে জিয়ার আমলের, গার্মেন্টস একটাই মাত্র শিল্প। কিন্তু গার্মেন্টস বাদে, মাই কোশ্চেন ইজ, গার্মেন্টস বাদে আপনারা এতগুলা দল 52 বছর নির্বাচন করছেন, 52 বছর ক্ষমতা গেছেন, 52 বছর ভোগ করছেন, 52 বছর সাংবিধানিক উপায়ে দোহাই দিয়ে নির্বাচন করে ক্ষমতা আপনারা গেছেন। কিন্তু আপনারা গার্মেন্টস বাদে কোন শিল্প আনেন নাই কেন? কর্মসংস্থান নাই কেন? এত বেকার কেন? কয় কোটি জব ক্রিয়েট করছেন? টিল টুডে 12 কোটি জব মিসিং। আমাদের দেশে বসে 12 কোটি জব মিসিং। 12 কোটি জব মিসিং কেন? ওয়াই ইউ কুড নট ক্রিয়েট 12 কোটি জব? 12 কোটি জব তৈরি করতে পারেন নাই কেন? হোয়াট হ্যাভ ইউ ডান ফর 52 ইয়ার্স? কি ঘন্টা করছে, কি আন্ডা করছেন? 52 বছর নির্বাচন চান, লজ্জা করে না? লজ্জা করে না? ডক্টর ইউনূস 10 বছর থাকবে, যতদিন লাগে থাকবে। আপনি ঘুমান, ঘর বন্ধ করে ঘুমান। 10 বছর পর দেখা হবে, 10 বছর পরে আসেন, তখন কথা হবে। ডক্টর ইউনূস কোথাও যাবে না, তাকে আমরা জোর করে রাখবো, তাকে থাকতে হবে। কোন নির্বাচন চাই না, সংবিধান চাই না, আমরা কোন নিয়ম বুঝি না, আইন বুঝি না। ইউনূসকে থাকতে হবে, তাকে এই রাষ্ট্রকে বিনির্মাণ করতে হবে, সংস্কার করতে হবে। 52 বছর পরে দ্যাটস হোয়াট উই ডিমান্ড এন্ড নাথিং এলস।